দাদারা এখানে আমাদের ডাকছেন। এখানে দাদারা মধু চাষ করেছেন। দাদা এগুলো কি সর্ষে ফুলের মধু নাকি? ও একদম ফ্রেশ টাটকা মধু, তাই? একদম অরিজিনাল। আচ্ছা, কত করে কেজি দিচ্ছেন? 300 টাকা করে একদম। 300 টাকা করে কেজি? একদম। বাহ। আর এগুলো কি মৌমাছি চাষ হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ। অসাধারণ লাগছে। আর এই মৌমাছি কামড়ে কামড়ে দেবে না তো? হ্যাঁ, কামড়াচ্ছে তো। কামড়াচ্ছে? আমাকে হ্যাঁ। কামড়াবে না তো? এবার আপনি আনকমন লোক গেলে আপনার তো গায়ের গন্ধ একটা অন্যরকম না। অবশ্যই। আর এই মশারির মধ্যে কি সবসময় থাকতে হয় নাকি? মশারির মধ্যে তো ওর মেন করি কাজ, যেহেতু হাতের কিছু না, সব মেশিনের দ্বারা বেরিয়ে আসছে। আচ্ছা, বাহ। এই সর্ষে বনের মধ্যে আপনারা বেশ সুন্দরভাবে তৈরি করেছেন জিনিসটাকে। আপনি যাবেন ওখানে? হ্যাঁ, একদমই। এটা মাথায় নেন, এটা একটু মাথায় নেন। হাতে কামড়ে দেবে না তো? আর হাতটা তো আমার বেরিয়ে আছে। তাহলে দাদা খাওয়া দাওয়া কোথায় হয়? আচ্ছা আচ্ছা। বাহ, এই মশারির মধ্যেই সবকিছু নাকি? এটা আছে মধুভাঙা মেশিন। আচ্ছা, এটা মধু ভাঙা মেশিন। এই বাক্সগুলোর মধ্যে কি মধু আছে নাকি? হ্যাঁ, প্রত্যেক বাক্সে মধু আছে, প্লাস মৌমাছি আছে। আচ্ছা, কই একটা খুলিয়ে দেখানো যাবে? হ্যাঁ, দেখো চলে যাও। দেখি। ও বাবা, আচ্ছা। সব প্লেট আছে, এগুলো সব মোমের প্লেট। আচ্ছা, ওগুলোকে ওই মেশিনে দিতে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আপনি নেবেন মধু? হ্যাঁ, মধু নেব। কতটা নেবেন? তাহলে ওরা সেভাবে মাপলে তো আমাদের কাজে লেগে যাবে তো। আচ্ছা, দেখছি। কিন্তু ঢোকাবার বা বেরোবার জায়গা কোনটা? ওটাই। আচ্ছা আচ্ছা, ওই যে বড় রকমের দেখা কালো যাচ্ছে। মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো। এদিক দিয়ে কি ঢুকছে না বেরোচ্ছে? ওদিক দিয়ে ঢোকে, ওদিক দিয়ে বেরোবে। আচ্ছা, একটাই গেট। হ্যাঁ, একটাই। দাদাদের এখানে মধু কাটার কর্মযজ্ঞ চলছে। মানে চাক থেকে মধু তৈরি করবেন, তাই তো? আচ্ছা এটা স্মোকার। আচ্ছা, এটা কি হয় মৌমাছি? এটা দিলে মাছি কম কামড়ায়, ধোঁয়া ধোঁয়া এটা। আচ্ছা, এর মধ্যে কি কাঠকয়লা আছে নাকি? কাঠকয়লা না, গোবরের ঘটে দেওয়া আছে। ও আচ্ছা। আসো নিয়ে এসো। অনেক কোটি কোটি মৌমাছি আছে, হ্যাঁ? হ্যাঁ, কয়েক কোটি। হিসেব নেই। মাছি এখন সব বাইরে রয়েছে, ফিল্ডে কাজ করছে। 5টা করে করছে। তখন সবাই ঘরে থাকে। যেমন সরষা থেকে আমাদের কালেকশন শুরু হয়, আচ্ছা বাকি সময় বর্ষাকালটা পুরো বাড়িতেই থাকতে হয়। আচ্ছা। এই সরষে থেকে স্টার্ট হলো, সরষে, ধনে, লিচু, সুন্দরবন এরকম হবে। এগুলো হচ্ছে সিল, এগুলো মাছি মুখে করে সিল করে দেয় আচ্ছা। মোমগুলো নিয়ে, ঠিক আছে? এগুলোকে কাটতে হয় ছুরি করে, নাহলে মেশিনেও মধু বেরোবে না, ও ঠিক আছে? এগুলোকে কেটে দিয়ে তার মধ্যে তারপরে মেশিনে ঢোকাতে হয়। আচ্ছা ঢোকানোর পরে ওটা ঘোরালে সব মধু যেমনকার চাক সেরকম ফাউন্ডেশন থেকে যাবে, আচ্ছা, মধুটা অটোমেটিক বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে। এটাকে একটু ওদিকে হাতে করে দে, এই মোমগুলোকে। এগুলো কি মৌমাছির মুখের লালা নাকি? এই কি ওটা? বমি। বমি? আচ্ছা, মধু হচ্ছে মৌমাছির মুখে। বমি। আচ্ছা, মৌমাছি এত বমি করে? যেটা খায় সেটা এসে উগলে তুলে দেয়। আচ্ছা, মানে ওদের কাজটাই বমি করা নাকি খেয়ে? না না, বিভিন্ন মাছির মধ্যে বিভিন্ন কাজ আছে। প্রধানত 3 রকমের মাছি হয়। একটা হচ্ছে পুরুষ,
একটা হচ্ছে শ্রমিক আর একটা হচ্ছে রানী। রানী, এবার এটা তো আমরা পড়েছি ছোটবেলায় বইতে। কিন্তু রানীকে একজন খাবার খাওয়ায়, ও পুরুষকে একজন খাবার খাওয়ায়। হ্যাঁ, আচ্ছা, আর ছোট একদম যে বাচ্চা মাছি তাদের হুম। নার্সি বলে, তাদেরকেও খাবার খাওয়ায়, মাছিরা খাইয়ে দেয়। আচ্ছা। দাদারা মধু তৈরি করছেন, দারুণ দৃশ্য, একেবারে সর্ষে ফুলের মাঠে এই শীতের সকালে চলে এসেছি। আর এখানে দেখুন চারিপাশে মৌমাছি ঘুরছে, অসাধারণ দৃশ্য। পরাগ আর মধুর সংমিশ্রণে হুম। মকরন্দ তৈরি করে, মকরন্দ ওদেরকে খাওয়ায়। ও এই মাছিটার বিজ্ঞানসম্মত নাম হলো এপিস মেলিফেরা। এপিস মেলিফেরা। বাহ, দাদার থেকে অনেক কিছুই জানতে পারছি। দাদার কিন্তু এই সম্পর্কে জ্ঞানও প্রচুর। আমি এক সময় কল্যাণী বিশ্ববিদ্যালয়ে থিওরি ক্লাস করিয়েছি। ও তাই? ও দাদা তো তাহলে মানে প্রচুর প্রতিভাবান। মানে শুধু প্র্যাকটিক্যাল নয়, থিওরিটিক্যাল প্রচুর জ্ঞান। মধু বেরিয়ে গেল। এই যে আচ্ছা, এটা হয়ে গেছে কাটা। যে কাজ শিখে তারপরে এইসব, এসব তো সবই 1-2 টাকার ব্যবসা না, না না, লাখ লাখ টাকার খেলা। অবশ্যই তারপরে- ট্রেনিং ছাড়া কিছুই সম্পূর্ণ নয়। তারপরে বাড়ি ঘর সব ছেড়ে দিয়েছে, এদের পিছনে সবসময় পড়ে আছি। সেইটাই তো দেখছি। স্নান খাওয়া দাওয়া কোনো টাইম টেবিল নেই, Time table সবসময় নেই। কাজের মধ্যে সময় কেটে যাচ্ছে। খাওয়া দাওয়ার কোনো নির্দিষ্ট সময় না নেই। না না, খাওয়া দাওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। সেটাই আর কি, খুব কষ্টকর। কষ্ট আছে, প্রচুর কষ্ট আছে, মানে কি বলবো। সবচেয়ে বেশি কষ্ট নয় ইটালিয়ান মেলিফেরা মাছি। আচ্ছা, এটা কি চাষ করতে হয় নাকি চাষ এখানে? করতে হয়, এটা কোনো বুনো মাছি নয়। আচ্ছা, এটা কোনো মানে বাইরের মাছি, এটা হচ্ছে ইটালি দেশ থেকে মানে আমাদের দেশে প্রথম নিয়ে আসা হয়, তারপরেতে এটা চাষ শুরু হয়। প্রথম নিয়ে আসে আমাদের 24 পরগনা, আচ্ছা, তারপর এটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে। আচ্ছা, এটা ভারতীয় মাছি নয়, ইটালিয়ান না, মাছি। ইটালি দেশের মাছি। এর কি মধুটা কি ভালো হয় নাকি এই মাছি? উৎপাদন ক্ষমতা অনেক বেশি। উৎপাদন ক্ষমতা বেশি। এই ড্রামটা ভর্তি হতে কতটা মানে এ লাগে, বাক্স লাগে মধু? 16টা বাক্স লাগে। 16টা, বাপরে। এটা কতক্ষণ করেন সারাদিনে? আমার রোদ্দুর উঠলেই কাজ শুরু। আবার রোদ্দুর মানে বুঝে গেলে সূর্য কাজ ডুবে গেলে বন্ধ। বন্ধ। আচ্ছা, রাত্রিরে তাহলে এই অবস্থাতেই খোলা থাকে? না, ওই যেরকম আছে ওই ঢাকা দেওয়া থাকে ত্রিপল দিয়ে, আচ্ছা আর মধু বালতি করে নিয়ে চলে যাওয়া হয়। আচ্ছা। এখানে এই দুটোই বেশি। আর এই গাঁদা ফুলগুলো মাঝে মাঝে দিয়েছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, এবারে প্রচুর হনুমানের অত্যাচার। ওই সেদিকে কাঁটা পাচে এখনো তোলা হবে তো নাকি? আমরা তোলার প্রসেসটা কিন্তু দারুণ, মানে গামছায় ব্যাগ বেঁধে। আচ্ছা, দেখি দুটো তুলুন। চোখেরও জোর থাকা দরকার। হ্যাঁ, কথা চিহ্ন দিকে চিহ্নটা গুলিয়ে গেছে। পাটা তুলে দিয়েছে। আচ্ছা, এই শশা বাড়িতে সাপ টাপ থাকতে পারে? শীতকালে একটু কম হবে। হ্যাঁ হ্যাঁ। হুম, স্বর্গরাজ্য।
উল্টে পাল্টে দিয়েছে। আচ্ছা, মানুষই করেছে না? মানে সত্যি কি আর বলবো, মানুষের মানসিকতা কোথায় গেছে। এই গাছটা তো প্রচুর মাল খায়। ও, শশা মনে হয় পরশুদিন তোলা হয়েছে না? আজকে তুলেছি অর্ধেকটা, আজকে অর্ধেকটা। আচ্ছা, মানে চোখের যথেষ্ট মানে এর দরকার, পাওয়ারের দরকার। ওই গাছগুলোকে এমন করে করে ঝুলিয়ে রেখে দেখতে, হ্যাঁ, পাতাগুলো আপনার এই বয়সেও চোখ কিন্তু ঠিক আছে। সবসময় আছে। ওদিক দিয়ে যাব? শশা তোলা হয়ে গেছে? বাবা, খুব সরু পথ। আপনার কি এই শশা জমিটা নিজের? আচ্ছা, এই সর্ষে বাড়িটা কার? আচ্ছা, আপনাদের এখানে বেশ ব্যাপক সর্ষে চাষ হয়। সর্ষে আর ধান। ধান আর সর্ষে। বেশ কচি কচি দেখে দেবে না শশা? কিছু কিছু দেখে এরকম হ্যাঁ হ্যাঁ, একদম ছোট ছোট। এরকম আর নাকি? দাদা, এই জমিটা থেকে এখনো পর্যন্ত কত শশা মানে উৎপাদন হয়েছে? ওই ধরো না, ডেলি 1 মণ করে উঠছে, 20 দিন হচ্ছে, 20 মণ। আচ্ছা, ডেলি 1 মণ করে? বিশাল ব্যাপার। এই যে চোরে ঘেঁটে হেলছে, রাত্রে মুড়ে দিয়ে গেছে। হ্যাঁ, চুরি হয় না? এটাই একটা বিশাল সমস্যা। চোপ চেয়ে খাক, সে তো বটেই। রাত্রে গাছকে মুড়ে দিয়ে গেলেই তো অসুবিধা। কত পরিশ্রমের একটা জিনিস, সেটা যদি এরকম ভাবে। 4,000 টাকার ওষুধই লেগেছে। তাহলে লাভ পাচ্ছেন তো মোটামুটি? বছর একটু দামটা কম, গত বছর দাম ছিল প্রচুর। আচ্ছা, 25 টাকা, আগে গেল 35 টাকা ঘন্টা। এবছর দামটা কম আছে না? আসলে সত্যি কথা বলতে কি, এইসব গাছ থেকে যে ফসল তুলে খাওয়া হয়, মানে এর স্বাদই মানে আলাদা। বাজারে তো পাওয়া যায়, কিন্তু সেই বাজারে শশার স্বাদ আর এই সঙ্গে সঙ্গে তুলে শশা খাওয়ার যে অনুভূতি, এই দুটো আলাদা পুরো। কি দুবার তোলা হয় নাকি? সকালে একবার, এখন একবার? না, এখনই Daily একদিন ছিল। একদিন ছাড়া এই এরম সময় তোলা হয়। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজো তার ফুলকলি দে ঘুম টুটেনি তন্দ্রাতে বিলুল। বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিশনে আজি দোল, আজো তার ফুলকলি দে ঘুম টুটে। এই দাদার সঙ্গে আমি সর্ষে জমিতে নেমে পড়েছি। কত সুন্দর সর্ষে হয়েছে, হ্যাঁ, চোখে মানে একবারে জুড়িয়ে যাচ্ছে দেখে, অসাধারণ লাগছে। আমরা কার্তিক মাসে প্রথমে সর্ষে বুনি, সর্ষেটা উঠে মাঘ মাস, ফাল্গুন মাসের লাস্টে প্রথম সপ্তাহে। আলু চাষের থেকে কি সর্ষে চাষে বেশি লাভ? সর্ষে চাষের ব্যাপার হচ্ছে শুনুন, আচ্ছা আলু চাষের ব্যাপার হচ্ছে বিঘেতে 32,000 টাকা খরচা, 300 টাকা করে হলে কত টাকা দাম হচ্ছে, ওখানেতে 3 আসছে 24, মানে আমাদের 8,000 টাকা ঘাটতি হচ্ছে, 318,000 টাকা পাবো। আমার খরচা হবে 4,000 টাকা খরচা হবে টোটাল। মানে সর্ষে চাষে বেশি লাভ, হ্যাঁ, তাই তো, বেশি আলু লাভ। চাষের থেকে। হ্যাঁ, আর সেই জন্যই দেখুন বন্ধুরা, এই এত বিঘের পর বিঘে জমি সর্ষে চাষে চাষিরা মেতে উঠেছেন। আমারই 5 বিঘে জমি সর্ষে। এগুলো সব আপনারই জমি নাকি? বাহ, সর্ষে গাছে মানে মোটামুটি ফুল এসেই গেছে, আর কিছুদিন পর পুরো জমি ভরে যাবে। মানে আপনি নিজেই পরিশ্রম করেন জমিতে? নিজে তো সব সম্ভব না, 5 বিঘে জমি সর্ষে আছে, সব সম্ভব নয়, কিষান রাখতে হয়, রেখে এই চাষগুলো করতে হয়। মানে কৃষাণ রেখেও, মানে মজুর রেখেও আপনার লাভ লাভবান সর্ষেতে থাকে। সর্ষেতে থাকে। দিদি, আলু তো ভালোই হলো, মানে এটা তুলতে কতদিন সময় লাগবে? ফাল্গুন মাসে তোলা হবে? বাহ,
এখানে সর্ষে তো ব্যাপক চাষ হয়েছে, আপনাদের কি পুরোটাই নিজের জমি নাকি আলুর? ভাগ চাষি, আচ্ছা আচ্ছা, অন্যের জমিতে চাষ করছেন। আচ্ছা, আপনারা কি দৈনিক মানে রোজ পান নাকি, নাকি একসঙ্গে টাকা পয়সা পান? না, বিক্রি করে যেটা লিজে নিয়েছি আচ্ছা চাষি, আচ্ছা এবারে যা হবে আমাদের এবারে যিনি জমি মালিক আচ্ছা, তেনাকে হাফ হাফ হবে নাকি? হাফ হাফ নয়, জমি পয়সা টাকা দিতে হবে, টাকা ঠিক আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সবটাই আমার টাকা ঠিক। আচ্ছা, আলু চাষে লাভ বেশি না সর্ষে চাষে? আলুতে লাভ বেশি। আলুতে লাভ বেশি, তাই তো? ঠিক আছে, ওই দাদা বললেন সর্ষে চাষে লাভ বেশি, আপনি বলছেন মানে যে যেটা চাষ করছে সেটা সে মানে গুরুত্বটা বোঝে আর কি। যাই হোক, আচ্ছা এই দিদি বললেন যে আলু চাষে আবার লাভ বেশি সর্ষের থেকে, আপনি বলছেন সর্ষে চাষে লাভ বেশি, না, মানে এটা একটা। ঠিক জানে না। আচ্ছা আচ্ছা 5 কাঠা জমিতে 3টে লোকে মাটি দিতে হয়। আচ্ছা উনি আচ্ছা, লাভ কি করে করবে উনি বলুক। তাহলে আপনার কথাটাই ঠিক যে সর্ষে চাষে লাভ বেশি, হ্যাঁ আর সেই জন্যই দেখতে পাচ্ছি বিঘের পর বিঘে জমি হ্যাঁ। এরকম সর্ষে চাষ হয়েছে। অবশ্যই এটাই তো তার প্রমাণ, যেটা বেশি আজকে হচ্ছে। এক বস্তা আলুতে যদি 2800 টাকা দাম হয়, হুম, বীজ আলু বিঘে 4টে 3.5টে বীজ আলু লাগে। আচ্ছা, তা তো যাক দিদি হয়তো ঠিকমতো হ্যাঁ। ইনফরমেশন দিতে ভুল করেছেন, হ্যাঁ, ওটা অসুবিধা নেই, দিদি হয়তো জানেন না। আয় বছরে ওইটা তোর পজিশন তোকে আনতে হবে, এই কথাটা আসছে না। বিঘে তুই 5,000 তাহলে 4-20 তোর হচ্ছে বিঘেতে লেগে যাচ্ছে, এমনি 20,000 টাকা তোর লেগে যাচ্ছে। এবার তার লেবার, জল, ট্রাক্টর, ওষুধ কমনে যাবি। সর্ষে চাষেই বেশি লাভ, হ্যাঁ এমনি এমনি নাকি? হ্যাঁ, দাদা এই সর্ষেগুলো সাদা সর্ষে না কালো সর্ষে? এই সর্ষেটা আমরা আগে বুনতাম, ভুঁড়ি সর্ষে বুনতাম, সেটা বাড়িতে তেল খাওয়ার জন্য ব্যবহার করা হতো। এখন মধ্যপ্রদেশ, ইউপি নানা রকমের সর্ষে দানা নানা রকম আসে, ওটা তিতো সর্ষে বলা হয়। আর ওই ভুঁড়ি সর্ষেটা যেটা খাওয়ার জন্য বোনা হয়, ওটা 5 কিলো 4 কিলো যে যেমন চাষি হয়, তাতে করে আমাদের লাভজনক হতো না। হুম, বাদ থেকে সর্ষে জানা নেই, এটা তিতো সর্ষে নেই, 4 কিলোর জায়গায় আমরা 18 করে পাচ্ছি। এটা দিয়ে মেনলি তেল হয় তাই তো? এই হয়। আর এমনি যে আমরা রান্নার মশলা হিসেবে যে সর্ষে করি, আচ্ছা, ওটা সাদা সর্ষে লাগে, আর ওই যে প্রথম ভুঁড়ি সর্ষেটা বললাম, হ্যাঁ ওই সর্ষেটা বান্না খেতে লাগে। আচ্ছা, আর সাদা সর্ষেটা এখন পোস্তুর দাম প্রচুর, হুম কিনতে পাচ্ছে না, হুম, ওই জন্য মেয়েরা বলে ওই সাদা সর্ষে দিয়েই এখন খাওয়া হবে। খাওয়া হবে।